নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে নিপা দেবীকে নিয়ে। অলরেডি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। তো নিপা দেবী বর্তমান সময়ে আবার ভীষণ চর্চিত একজন মানে ব্যক্তিত্ব হয়েছেন, কারণ অবশ্যই সেটা ওর মেয়ের জন্য। কারণ মেয়ে তার যে কীর্তিকলাপ, তার যে মানে মুখোশের আড়ালে যেটা আসল রূপটা আর কি, সেটা আমাদের সকলের সামনে তুলে ধরেছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে মেনলি নিপা দেবীকে নিয়ে কিছু জিনিস আমি বলবো। এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করেছি, আমি কেন, আপনারাও করেছেন নিশ্চয়ই অনেক আগে। নিপা দেবী একজন মানে নাটুকে মহিষী মহিলা বলা যেতে পারে। উনি খেটে খাওয়া পছন্দ করেন না, উনি লোকের বাড়ি বাড়ি ঘুরে পাত পেরে খান, যেটা সবাই বলছেন। এইভাবেই উনি লাইফ কাটাতে চান, ঠিক আছে? মানে কোনো রকম দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি এগুলো থেকে উনি দূরে থাকতে চান অলওয়েজ। তো কিছু ক্লিপিংস আপনারা দেখে নিন, তারপরে তার যে প্রশংসাটা আমি এসে করছি, আপনারা একটু ক্লিপিংসটাকে দেখে নিন। কেমন ঝাল লাগে? ডাইটে খুলে ফেলেছো? ও আমি আমি ভাবছি না। দেখি দেখি মুখটা দেখি, সুন্দর মুখ। মিষ্টি 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 হবে না, নো চিটিং নো চিটিং। এরমকে 5 মিনিট থাকতে হবে, এটা হচ্ছে শাস্তি। না এটা কথা ছিল না। দেখি দেখি জিতে গেছে। কেমন ঝাল লাগলো? দাঁড়াও, এটা কিছুক্ষণ 5 মিনিট পরে দিদার, 5 মিনিট পরে দিদার অবস্থা। এটা কি ঠিক হলো? বলো। যখন ওকে দাও হচ্ছে দেখি জিপটা বের করো। অনেক হয়েছে না? না, তুমি কিসের উপরে চুড়িদার পরেছো? আমি দেখাবো তো। ডাইটে খুলে ফেলেছো? ও আমি আমি ভাবছি না না খোলা নেই। কি কবি কি কবি ক আমার দিকে চা ভিডিও করতে বলিনি, পোজ দিচ্ছি আমি এখন। আমার সামনে ক্যামেরাম্যান আর আমি এখন পোজ দিচ্ছি। দেখো তোমার পোজ গুলো কেমন হচ্ছে। আমি খুব মজা হচ্ছে, অনেকদিন পর খুব মজা, 1 মাস পরে এসেছি আবার। তো এই ক্লিপিংসে আপনারা দেখলেন যে নিপা দেবীর মুখের এক্সপ্রেশনটা, অ্যাকচুয়ালি ওনার ফেসিয়াল এক্সপ্রেশন যেটা, স্পেশালি ওনার চোখ, এমন উনি চোখে একটা এক্সপ্রেশন করেন, নিজেকে উনি মানে ভিভিআইপি মনে করেন, ঠিক আছে? মানে এবং উনি যে কেন ওয়াইটিতে ভিআইপি সেটা উনি জানেন ওনার মেয়ের জন্য, কিন্তু সেই মেয়েই ওনাকে এক্সপোজ করে দিয়েছে। এবারে কথা হচ্ছে, এই যে যার বাড়িতে, যে ইউটিউবারের বাড়িতে আর কি উনি এখন, যে ইউটিউবারের বাড়িতে, বা বলা যেতে পারে যে নিপা দেবীর জন্য একজন ইউটিউবার হয়েছেন আর কি যিনি, তো তার বাড়িতে নিপা দেবী এখন থাকছেন। তো তার সঙ্গে বিভিন্ন খুনসুটি ভরা মুহূর্ত আমরা দেখেছি, এবং সেখানে ওনার বয়সের থেকেও আমরা ওনার মানে দেখেই মানে কাজকর্ম দেখে মনে হয় না ওনার অত বয়স। উনি যেভাবে ছেলে মানুষীপনা দেখিয়েছেন, সমস্ত কিছু একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে। এবং আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি, নিপা দেবী হচ্ছেন মানে ওনাকে যে যে মুহূর্তে, ধরুন সেই মুহূর্তে ওনাকে যে ওনার সঙ্গে থাকবেন, বা মানে নিপা দেবীর জন্য আর কি করবেন, মানে সোজা কথা উনি যার কাছে থাকবেন আর কি, উনি তার হয়ে গুণগান করবেন। এটা কিন্তু আমরা মানে অনেক দিন আগে থাকতেই দেখেছিলাম। একটা সময় উনি ওনার মেয়েকে, মানে আমাদের ম্যান্ডিকে ভীষণ সাপোর্ট করে গেছেন পরকীয়া করার জন্য, সেটা কিন্তু আমরা ম্যান্ডির ভিডিওতেও দেখেছি। যদি একটু আমরা মনে করি, ম্যান্ডি একবার মনে আছে খাসি মাংস রান্না করছিল, যেখানে রাহুল এসেছিল তার শ্যুট করে দেওয়ার জন্য সব কিছু। তো সেইখানে কিন্তু নিপা দেবীকে আমরা দেখেছিলাম, রাহুলের সঙ্গে তার যে বাক্যালাপ সেখানে কিন্তু দেখেছিলাম। তো কাজেই প্রচণ্ড একজন নাটকে উনি মহিলা, এবং সবথেকে বড় কথা যে উনি 18 বছরের ওনার স্বামীর সংসার ছেড়ে উনি ওনার মেয়ে, এত বড় একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, তারপরেও উনি পরকীয়া করতে চলে যেতে পেরেছেন একজনের সাথে। এবং আমরা যেটা পরবর্তীকালে জানতে পারি যে উনি যার সঙ্গে পরকীয়া লিপ্ত, বা যার সঙ্গে উনি লিভিং করেছেন, তো তার স্ত্রী সন্তান সমস্ত কিছু আছে। মানে সোজা কথা উনি এক প্রকার বলা যেতে পারে কারোর সংসারও উনি ভেঙেছেন। তো এখন বর্তমান পরিস্থিতিতে অবস্থা যে উনি
কিছুদিন বেশ সিঁদুর টিঁদুর পরে উনি চলে গেলেন আমাদের ম্যান্ডির বাবার কাছে। তো এখন ম্যান্ডির বাবার কাছে গিয়ে স্বভাবতই কাজকর্ম করতে হচ্ছিল এবং একটু ডিসিপ্লিন মানুষ উনি। তো সেইভাবে উনি থাকতে পছন্দ না, কারণ ওনার পায়ের তলা তো চাকা লাগানো আছে, উনি সব সময় ঘুরে ফেরাতে পছন্দ করেন। তো সেখানে উনি কখনো যেতেন পাপিয়াদের বাড়ি, কখনো আবার উনি ওনার ওই যেখানে উনি বেলঘড়িয়াতে না কোথায় সেখানে উনি যেতেন। মানে ওনার হচ্ছে ব্যাপারটা, উনি পার্টিকুলার কোথাও একটা কিন্তু স্থিত হতে পারবেন না, ঠিক আছে? ওনার সব সময় একটা উড়ু উড়ু মন, এই বয়সে এসে ওনার পুরো উড়ু উড়ু মন। এবং যখন ওনাকে যে মানে কাছে রাখবে, যে খাওয়া দাওয়া করাবে, সেই ওনার কাছে ভালো হয়ে যাবে। একটা সময় উনি মেয়ের কাছে ছিলেন, মেয়ে তখন ভালো হয়ে গেছিল। তার পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে ছিল। এখন বক্তব্য হচ্ছে ওনার চ্যানেলটি আমরা শুনছিলাম কিছুদিন আগে নাকি যার বাড়িতে উনি এখন মানে আছেন আর কি বর্তমানে, তো সেখানে সে বলেছিল নাকি মনিটাইজ হয়ে যাবে, কিন্তু এখনও অবধি তার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি। তো পরবর্তীকালে জানা যাচ্ছে যে ওনার নাকি কি সমস্ত কাগজপত্রের গণ্ডগোল আছে, সেই জন্য হয়নি, সেটা আলাদা ব্যাপার। এখন উনি নাকি এই যে দাদুর বাড়ি থেকে ওনার সমস্ত মালপত্র নিয়ে এসেছেন, এবং সেখানে দাদু এত অসুস্থ থাকা সত্ত্বেও তিনি দাদুর খোঁজ খবর নেননি। এবং এক্ষেত্রে দেখুন, সত্য মিথ্যা আমরা তো ওখানে কেউ ছিলাম না, দাদু যেটুকু জানিয়েছেন। তো চলুন দাদু কি জানিয়েছে সেটা আমরা একটু শুনে নিই। ও এসেছিল আমার বাড়িতে, কোনো কথা হয়নি, এসে ওর মালপত্র যা যা ছিল আমার বাড়িতে নিয়ে চলে গেছে। আমি ওকে পুজোতে যে শাড়িটা গিফট করেছিলাম ওটা নেইনি। আমি যে শাখা কিনে দিয়েছিলাম সেই শাখা আমার বাড়িতে রেখে গেছে। তো দাদু মানে আমাদের ম্যান্ডির বাবার কথা আপনারা শুনলেন, উনি খুবই অসুস্থ। তো এই অসুস্থ মানুষটার এই অবস্থাতেও উনি কিন্তু মানে আমাদের নিপা দেবী চলে গেছেন জিনিসপত্রগুলো আনতে, মানে জিনিসপত্র নিয়ে উনি মহান ফ্যাসাদে পড়েছেন। কি করবেন ওই জিনিসপত্র, মানে জিনিসপত্রগুলো আছে অথচ ওনার কাছে কোনো মানে বাড়ি বা ঘর কিছু নেই, কারণ ছিল কিছুদিন আগেও আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীকালে উনি সেটাকে পাপিয়াদের বাড়ি উনি সারা জীবনের জন্য থাকবেন বলেন ওটাকে উনি ছেড়ে দিয়েছেন। ফলে জিনিসপত্রগুলো নিয়ে হয়তো তিনি পাপিয়াদের বাড়ি যাবেন, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে উনি তো কোথাও তো স্থিত হয়ে থাকতে পারছেন না, কিছুদিন পরপরই ওনার মনে হচ্ছে যে না, এই জায়গাটা আমার জন্য ঠিক না। তো পাপিয়াদের বাড়িও কতদিন থাকবেন উনি, সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। আজকাল নিপা দেবীকে নিয়ে প্রচুর আলোচনা পর্যালোচনা এসব কিছু হচ্ছে, এই সব কিছু একমাত্র ম্যান্ডির জন্যই হচ্ছে, কারণ ম্যান্ডির মা উনি তাই, এবং ম্যান্ডি ওনার মানে সোজা কথা ওনার হাটে হাড়ি ভেঙে দিয়েছে, সেই জন্যেই আলোচনাগুলো হচ্ছে। না হলে কিন্তু নিপা দেবীর মতো হাজারটা মানুষ আছে, তাদের নিয়ে কিন্তু কোনো রকম আলোচনা হয় না। আর নিপা দেবী এইগুলোকে ভীষণ এনজয় করছেন বলেই কিন্তু পাপিয়ার সঙ্গে ওনার যে খুনসুটির মুহূর্তগুলো এবং একটু অতিরঞ্জিত করে আমাদের সামনে কিন্তু দেখাবার চেষ্টা চলছে। কাজেই এই মহিলাকে বেশি ইম্পর্টেন্স না দিয়ে আমার যেটা মনে হয় যে সাইডে রেখে অন্যান্য ইউটিউবারদের নিয়ে কথা বলাটাই বেটার। এবারে এনাকে নিয়ে যত চর্চা করা হবে আখেরে কিন্তু কোনো কিছুই হবে না, কারণ এনার সত্যি কথা কোনো রকম ব্যক্তিত্বই নেই। এনার হচ্ছে উনি লোকের বাড়ি বাড়ি ঘুরবেন, খাবেন দাবেন, এইটাই হচ্ছে ওনার ব্যক্তিত্ব। আলাদা করে ওনার কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে? যে একটা জায়গায় উনি স্থিত থাকবেন বা একটা জায়গায় উনি মানে স্টেবল থাকবেন, কোনো কিছুই ওনার সেরকম নেই। এবং যেটা আমরা ম্যান্ডির কথা থেকেও জানতে পারলাম, জানি না এটা সত্যি মিথ্যা কী আছে, ওনাকে ম্যান্ডির মেয়েকে যে কানেরটা দিয়েছিল সেই কানেরটা পর্যন্ত উনি নিয়ে নিতে দ্বিধাবোধ করেননি। ফলে এই টোটাল জিনিসগুলো যদি মিথ্যা হতো, মানে ম্যান্ডি যদি সমস্ত কথা মিথ্যা বলতো, তাহলে কিন্তু নিপা দেবী এসে ওনার চ্যানেল থেকে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কিন্তু উনি ধমকি ভরা কথা বলছেন, যেমন আগেও বলেছেন। মানে সোজা কথা ম্যান্ডির কথাগুলোকে উনি মানে অস্বীকার করতেন, ঠিক আছে? কিন্তু উনি সেটা করেননি যখন, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের ম্যান্ডি যে কথাগুলো বলেছে ওর মায়ের বিরুদ্ধে, সেগুলো নিশ্চয়ই সত্যি কথা। তাই এই সব বিচার বিবেচনা করে এই মহিলাকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো কারণ কিন্তু আমরা মনে হয় খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, পরবর্তীকালে যদি এই মহিলাকে নিয়ে কোনো কিছু বলার থাকে তবেই বলবো, আদারওয়াইজ এরকম একজন
মহিলাকে খুব একটা গুরুত্ব দিয়ে আমার মনে হয় না কোনো দরকার আছে খুব একটা গুরুত্ব দেওয়ার। ওনার থেকেও অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন আমাদের ওয়াইটিতে, যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতেই পারি। আর উনি কোথায় থাকবেন, উনি কি করবেন, সেটা অবশ্যই ওনার পার্সোনাল ব্যাপার। তবে উনি যে ধরনের উদাহরণ বা এক্সাম্পল আমাদের ওয়াইটিতে দেখাচ্ছেন, তাতে যদি সেই মানুষ সেইগুলো দেখে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ ছিল আমার মতামতের ভিত্তিতে। আশা করছি এখানে আমি কারোকে মনে দুঃখ দিইনি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি আমার নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন।